नमस्कार बंधुरा सकल के स्वागत दिशा किचेने चले एसेছি আজকে আর একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আজকে করব এক বাটি সুজি দিয়ে তেল ছাড়া নরম তুলতুলে পরোটা। খেতে কিন্তু দারুণ। সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই পরোটাটা কিন্তু দেওয়া যেতে পারে, আর বড়দের অফিসের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। দারুণ খেতে, একদম হেলদি একটা খাবার, নরম তুলতুলে একদম রেশমের মতো, খেতে কিন্তু দুর্দান্ত। রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছু না আমি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো সকলে। তাহলে চলে এবার ঝটপট বানিয়ে ফেলি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এক বাটি সুজি দিয়ে দেবো ওর মধ্যে, আর এই বাটি মেপে কিন্তু এক বাটি জল দেবো। এক বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে এবার মিক্সি করে নিয়ে আসি। সুন্দর করে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেবো এটাকে। সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, দেখো বন্ধুরা। এটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে আর জল টল কিছু অ্যাড করা লাগবে না, করলে কিন্তু মিলে যাচ্ছে না, মনে করতে হবে এটা ঠিক। চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো ভেঙে নেব। এবার ডিম দুটোর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, একদম সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু আগেই বেটারটায় আমি লবণটা ব্যবহার করেছি সেজন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারটা বেশ ভালো আসবে সেই জন্য। এবার আমি এটাকে গুলিয়ে নেব। পরোটাটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া হবে। ডিমটাও সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এবার পরোটাটা তৈরি করে ফেলি ঝটপট। এবার চলে এসেছি উনুনের কাছে, গ্যাসটা ধরিয়ে নেব। তেল ছাড়া পরোটাটা তৈরি হবে সেজন্য এরকম একটা কালো কড়া বসিয়ে দিই। কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি এক চামচ ব্যাটার এখান থেকে নিয়ে নেব, আর কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার কড়াটাকে ধরে এভাবে চারিদিকে এভাবে ঘুরিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে দু সাইড থেকে ছেড়ে আসছে। এটাকে কিন্তু ঢাকা দিয়েরও দরকার পড়বে না। তারপরে আমি একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি সামান্য একটু, 2-4 সেকেন্ডের জন্য। এবার ঢাকাটা খুলে দেখছি, দেখো পরোটাটা একদম রেডি, চারিদিক থেকে ছেড়ে আসছে। এখন আমি এখান থেকে একটু ডিম লাগিয়ে নেব এরকম, আর এই পরোটার গায়ে লাগিয়ে দেবো। যারা ডিম খেতে পছন্দ করো না কিংবা ডিম দিয়ে পরোটাটা করতে চাও না, তারা কিন্তু এভাবে খালি পরোটাও বানিয়ে নিতে পারো। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়, ঝটপট তৈরি হয়ে যায়। এবার এক পিঠ হয়ে গেছে যেহেতু, আমি এবার উল্টিয়ে দেব অন্য পিঠে। দেখো পিছন সাইডটা কত সুন্দর হয়েছে জালিদার। গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। এই পিঠেও আর একটু ডিম এরকম বিরাস করে দেব। আমি সুন্দর করে বিরাস করে দিয়েছি, এবার আমি পাল্টিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর পরোটাটা তৈরি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সকালবেলা ঝটপট নাস্তায় কিন্তু এভাবে এরকম রেশমি পরোটা বানিয়ে দিলে বাচ্চারা খুশি তো হয়েই যাবে। অফিসের জন্যও কিন্তু এভাবে টিফিন বানিয়ে নেব। বন্ধুরা একটা তো বানিয়ে তুলে নিলাম, এবার আমি বাকিটা পরোটাও ঠিক একইভাবে বানিয়ে নেব।
আমি সবগুলো পরোটা এইভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে রেশমি পরোটা। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর একটা লাইক অবশ্যই করবে, আর নিজের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে, তাহলে আমার একটু হেল্প হবে বন্ধুরা। তো আর আমাকে একটু ভালোবাসা দিয়ে সকলে আমার পাশে থাকবে। তো বাই বাই বন্ধুরা। দেখো পরোটাটা কতটা সুন্দর হয়েছে, যে হাতের মধ্যে দিলেও আবার কিন্তু ঠিক এভাবে ছিঁড়ছে না। একটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে।